আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাইমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি করব করলা ভাজি। তো এই গরমে করলা ভাজি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আপনারাও খাবেন বাসায়। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ পরিমাণ মতো। এখন আমি ভালোভাবে নাড়ানাড়ি করে নিব। তো ভালোভাবে নাড়ানাড়ি করতে হবে যাতে পুড়ে না যায়। আর আমার পেঁয়াজটা একটু গোটা গোটা আছে, এটা আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। তো আমার এখানে আমি আজকে পেঁয়াজ বেশি ভাজবো না, হাফ হাফ ভাজবো। তো এখন বেশি একটা ভাজবো না। আপনারা যদি চান ভেজে দিতে পারেন, আপনাদের স্বাদের মতো দিবেন, কিন্তু আজকে আমি বেশি একটা ভাজবো না। তো এখন আমি দিয়ে দিব কেটে রাখা করলাগুলো। তো এখন আমি দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর লবণ। তো আপনারা যদি হলুদ করলাতে খেতে না চান স্কিপ করতে পারেন, আর যদি খেতে চান তাহলে দিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় দিলে একটু ভালো লাগে, কালারটা সুন্দর আসে। আর আমি একেবারে বিচি সব ফেলে দিয়েছি, আপনারা চাইলে একটা একটা করে ফেলেও দিতে পারেন। এখন আমি উল্টে পাল্টিয়ে দিব, একসাথে মিক্স করে নিতে হবে যাতে তলায় আবার লেগে না যায়। চলুন ফিরে আসা যাক। এই যে আমি এখন ফিরে এসেছি, উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তো আমার হালকা পানি এসেছে, আমি ঢাকি নাই। ঢাকলে করলাটা তিতা হয়ে যাবে, যার কারণে আমি ঢাকি নাই। কিন্তু আপনারা যদি তিতা খেতে পারেন তাহলে ঢাকবেন, অবশ্যই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কি। আমি সময় নিয়ে অনেকক্ষণ নাড়ানাড়ি করেছি যাতে তিতা না লাগে। আর আমি আলুটা একটু বেশি দিয়েছি, আমি আবার তিতা খেতে পারি না, সামান্য, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে ভাজা হয়ে গেছে। আজকে আমি করলাটা একদম ভাজা ভাজা করব না, একটু হলুদ হলুদ রাখার চেষ্টা করবো। আমি সাধারণত বেশি এটা খাই না, আমি একদম ভাজা ভাজা খাই। তো এই যে আমার হয়ে গিয়েছে রেডি। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।